Islami Jawar Word of life is Al Quran এর প্রয়োজনীয়তা কোরআন হাদিসের ইলম কোরআন হাদিসের জ্ঞান আমাদের খুবই প্রয়োজন। আমরা অনেক কিছুই জানি না, আবার অনেক কিছু জেনেছি কিন্তু আমাদের জানাটা সঠিক নয়। আমাদের বিদ্যা ভুলের উপরে আছে, ভুলে ভরা। বেয়াদবি মাফ করবেন, একটু খোলাখুলি বলি। বেশ কয়েকদিন আগে আমাদের এই পাশেই তুরাগ নদীর তীরে পৃথিবীর প্রায় 140 রাষ্ট্র থেকে প্রায় মোটামুটি 40 লাখ মানুষ সমবেত হলেন। 40 লাখ মানুষ জানে না যে মাইক দিয়ে আজান দেওয়া যায় কিনা। 40 লাখ মানুষের বিদ্যা নেই, মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা 40 লাখ মানুষের কেউ জানে না। আর যদি জানে তো মানে না, হয় জানে না নাই মানে না। মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা, মাইকে সালাত আদায় করা যাবে কিনা, এই ফয়সালা আজ পর্যন্ত 40 লাখ মানুষের যিনি ইমামতি করলেন সে ইমামের কাছে নেই। তাহলে আমি আপনি যে কত অসহায়, আমার আপনার অসহায়ত্বের শেষ নেই। আমার আপনার অসহায়ত্বের শেষ নেই। আমরা অনেক কিছু জানি না। জেনে রাখা ভালো হবে, আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। আহ্বান করা হবে যারা উপস্থিত আছেন তাদেরকে, না যারা বাইরে আসেনি তাদেরকে? বাইরের মানুষকে আহ্বান করা হবে, হাইয়া আলাস সালাহ, তোমরা চলে আসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, তোমরা চলে আসো কল্যাণের দিকে। তো এই কল্যাণের দিকে আহ্বান করা, সালাতের দিকে আহ্বান করা, এ আহ্বান তো করতে হবে তাদেরকে যারা এখানে আসেনি বা আসতে পারেনি। কিম্ভূত কিমাকার দুনিয়া, পিকুলিয়ার দুনিয়া, পিকুলিয়ার ম্যান। আশ্চর্য দুনিয়ার আশ্চর্য মানুষ। আজানটা মুসল্লির কানে পৌঁছবে, তারপরে মুসল্লি আজান শুনে মসজিদের দিকে আসবে। আমাদের এখানেও তো মুখে আজান দেওয়া হলো। মুখে আজানটা কাকে শোনানো হলো? যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বলা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নাকি যারা আসেনি তাদেরকে বলতে হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ? 40 লাখ মানুষ জানে না আজান মুসল্লির কানে পৌঁছানো জরুরি। 40 লাখ মানুষ জানেনি। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে, মুখে আজান দিচ্ছেন। 40 লাখ মুসল্লি আজান শুনছেন, কিন্তু বাইরে সে আজানের আওয়াজ যাওয়ার সুযোগ নেই। মাইক দিয়ে জামাত পড়ানো বৈধ নয় মর্মে ফতুয়া চালু থাকার কারণে ইমাম সাহেব বলছেন আল্লাহু আকবার, পিছনে কয়েকজন মুকাব্বির বলছেন আল্লাহু আকবার।
তারটা শুনে পিছনের মুকাব্বির বলছেন আল্লাহু আকবার, তারটা শুনে তার পিছনের মুকাব্বির বলছেন আল্লাহু আকবার। তুরাগ নদীর পারের 1.5 কিলোমিটার লম্বা এই প্যান্ডেলের মধ্যে ইমাম সাহেবের আল্লাহু আকবার শুনে পিছনওয়ালা বলছেন, তারপরের ওয়ালা বলছেন, তারপরের ওয়ালা বলছেন। এই সনাতন পদ্ধতিতে, ম্যানুয়াল পদ্ধতিতে এই আল্লাহু আকবার শেষ কাতার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে প্রথম কাতারের লোক দ্বিতীয় রাকাতে চলে গেছে, আর শেষের কাতারের লোক প্রথম রাকাতেই রয়ে গেছে। ইমাম আল্লাহু আকবার বলবেন, মুক্তাদির এই আল্লাহু আকবার শোনাটা জরুরি। মুক্তাদি যদি আল্লাহু আকবার না শুনতে পান তো মুক্তাদি রুকুতে যাবেন কি করে? ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবেন, মুক্তাদির শোনা জরুরি। মুক্তাদি যদি সামিআল্লাহু লিমান হামিদা শুনতে না পান তাহলে উনি রুকুতে উঠবেন কি করে? যেই আওয়াজটি মুক্তাদিকে শোনানো জরুরি ছিল সেই আওয়াজটি মুক্তাদিকে শোনানো হলো মাইক দিয়ে না শুনিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে শোনানোর কারণে কেউ রুকুতে আর কেউ সেজদায়, কেউ দাঁড়ানো আর কেউ বসা অবস্থায় আশ্চর্য এক পরিবেশ সৃষ্টি হয়ে গেল সে জায়গায়। এরপরে আরেকটা জিনিস হলো 3 দিনের মাথায়, সেটার নাম হলো আখেরি মোনাজাত। আমরা বহু আগেই বলে দিয়েছি ওটা আখেরি মোনাজাত নহে, ওটা হলো আগেরই মোনাজাত। আগের বছর যেই মোনাজাত হয়েছিল এই বছরও সেই মোনাজাত হয়েছে, ওটা আখেরি মোনাজাত। আখের মানে শেষ। আখেরাত একবার হবে, দুনিয়ায় আখেরাত, দুনিয়া ধ্বংস হবে, তারপরে আখেরাত হবে। আখেরাতের পরে আর কিছু নেই। আখেরাত তো আখেরাত, অনাদি অনন্তকাল পর্যন্ত আখেরাতের সীমা রেখা। তো আখেরি মুনাজাত তো হয়ে গেল গত বছর, এ বছর আর আখেরাত ফিরে এলো, তারপর আবার আখেরি মুনাজাত এ বছর হলো, তার মানে আগেরই মুনাজাত। 40 লাখ মানুষ আখেরি মুনাজাত ধরার জন্য নামাজ পড়ুক আর না পড়ুক, ইবাদত করুক আর না করুক, হালাল হারামের তামিজ থাকুক আর না থাকুক, বিদ্যা বুদ্ধি থাকুক আর না থাকুক, আল্লাহকে মানুক আর না মানুক, আখেরি মুনাজাত ধরার জন্য পঙ্গপালের মতো ঢল নামলো তুরাগ নদীর পারে। কিন্তু 40 লাখ মানুষ জানে না মুনাজাত শব্দের মানেটা কি। সহিহ মুসলিমের হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামাল আবদু ফিস সালাতি, বান্দা যখন সালাতে দাঁড়ায়, বান্দা যখন সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার প্রভুর সাথে মুনাজাত করে। নাজা ইউনাজি শব্দের অর্থ হলো কানে কানে কথা বলা, গোপনে গোপনে নিজের মনের আকুতি নিকটস্থ ব্যক্তিকে, আপনজন প্রিয়জন হিতাকাঙ্ক্ষীকে নিজের মনের অভিব্যক্তি, নিজের মনের দুঃখ কষ্ট নীরবে কানে কানে বলার নাম হলো মুনাজাত। মুনাজাত মানে হলো নিজের দুঃখ বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী লোকের কাছে আস্তে আস্তে কানে কানে বলা। চাচার দোকানে গেলাম একটা অভিযোগ নিয়ে, খুব সমস্যায় আছি। আসসালামু আলাইকুম চাচাজি, একটু কথা বলতে এসেছিলাম। বলো। এত লোকের সামনে যে বলা যাবে না, একটু নীরবে আমার দুটা কথা আপনার সাথে আছে চাচা, একটু বলবো।
এই তোমরা বসো, আমার ভাতিজা কি বলে শুনে আসি। চাচা আর ভাতিজা নীরবে চলে গেলেন এক জায়গায়, দোকান ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে নির্জন এক জায়গায়। কি বলবি ভাতিজা বল। চাচা আমি তো আসলে খুব অসহায়, খুব অভাব অভিযোগের মধ্যে আছি, বিরাট সমস্যায় আমি আছি, তো আমার কিছু টাকার প্রয়োজন। চাচার কানে কানে ভাতিজা কোমল স্বরে বলছে, আমার কিছু টাকার প্রয়োজন। ছেলেটা হাসপাতালে ভর্তি, টাকা ছাড়া অপারেশন হচ্ছে না, তো চাচা আমাকে কিছু টাকা কার্জে হাসানা দেন। আমি কারো কাছে তো যাওয়ার জায়গা আমার নেই, বাবা মারা যাওয়ার পরে আপনি আমার বাপের ভাই, সুখ দুঃখের কথা আপনাকে আমি বলি, আমাকে কিছু টাকা কার্জে হাসানা দেন, বেতন পেয়ে দিয়ে দেব। কাতর কণ্ঠে, নীরবে, নির্জনে এই যে মনের অভিব্যক্তি চাচার কাছে ব্যক্ত করলাম, এটাকে পারিভাষিক অর্থে বলা হয় মুনাজাত। সরি, আবিধানিক অর্থে মুনাজাত। ইযা কামাল আবদু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়ায়, সে তার প্রভুর সাথে পারিভাষিক মুনাজাত শুরু করে, আল্লাহু আকবার। হাত দুইটা উপরে তুলে দিয়ে সারেন্ডার করলাম, হাত উঁচু করা হলো সারেন্ডারের আলামত। আল্লাহু আকবার, আই এম সরি, আমি দুঃখিত, আমি সারেন্ডার, আমি অপারগ, আমার কিছু না, আমি খালি হাতে। আল্লাহু আকবার। সারেন্ডার করে দেলের উপরে হাতটা রেখে আমার প্রভুকে বলছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আমার প্রভু, আমার থেকে আমার পাপকে এত দূরে সরিয়ে দিন, যেমন দূরত্ব আপনি পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তকে রেখেছেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। হে আমার প্রভু, আমার পাপকে তুমি ধুয়ে দাও, পরিষ্কার করে দাও। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। রঙিন কাপড়ে সাবান দিয়ে দিলাম, ধুয়ে ফেললাম, পরিষ্কার হলো হলো, না হলে। কিন্তু সাদা কাপড়ের দাগটা যেহেতু পরিষ্কার দেখা যায়, সাদা কাপড়টা খুব যত্ন সহকারে ধোয়া হয়। এমনকি লেবুর রস দিয়ে বা পাওয়ারফুল ডিটারজেন্ট দিয়ে ওই ময়লা দাগ তোলার চেষ্টা করা হয়। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। প্রভু হে, আমার পাপগুলি তুমি ধুয়ে দাও, বিল মাই পানি দ্বারা, ওয়াস সালজি ওয়াল বারাদ পানি দ্বারা ধুয়ে দাও, শিশির দ্বারা ধুয়ে দাও, বরফ দ্বারা ধুয়ে দাও। পৃথিবীর বুকে এর চেয়ে ভালো দোয়া কি আছে? পৃথিবীর মধ্যে এর চেয়ে ভালো মুনাজাত কি আছে? কি না? নেই। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ।
আল্লাহ প্রভু হে আমার পাপকে ধুয়ে দাও, বিলমায়ে পানি দ্বারা, ওয়াসাল যে বরফ দ্বারা, ওয়াল বারাদ, বারাদ মানে হলো শিশির দ্বারা ধুয়ে দাও। ডিস্টিল ওয়াটার, শিশিরের পানি হলো ডিস্টিল ওয়াটার। মানুষ মেশিন দিয়ে ডিস্টিল ওয়াটার তৈরি করে, আল্লাহ পাক ডিস্টিল ওয়াটার নাজিল করেছেন আসমান থেকে। বিলমায়ে ওয়াসালজি ওয়াল বারাদ। আর একদল মানুষ মনে রেখেছে মুনাজাত মানে হাত তুলে করা, হাত না তুললে মুনাজাত হয় না। তাই তো তুরাগ নদীর পারে মাফলার দিয়ে হাত গলায় ঝুলিয়ে রাখতেও আমি দেখেছি নিজে সচক্ষে। অত লম্বা মুনাজাত বাপু, হাত যে উপরে উঠে রাখা যায় না, ওই জন্য মাফলার দিয়ে হাত গলায় ঝুলিয়ে বেঁধে রেখেছে। কেন? অনেক কথা তো। মুনাজাত মানে গোপন কথা হুজুর, নিজের মনের কথাটা আল্লাহর কাছে গোপনে বলার নাম মুনাজাত। তো আপনি ওটা মাইক দিয়ে বললেন কেন? আল্লাহ যদি না শুনতে পায়? আল্লাহর শ্রবণ শক্তি তো দুর্বল। নাউযুবিল্লাহ মিন যালিক। মুনাজাত আল্লাহ শুনবেন, মুনাজাত বান্দা শোনা জরুরি নয়। আল্লাহু আকবার শুনবেন বান্দা, আজানের আওয়াজ বান্দার কানে পুঁছবে, বান্দা আজান শুনে মসজিদে আসবে। আজান দিলেন মুখে আর মুনাজাত করলেন মাইকে। মুনাজাত তো আল্লাহর কাছে প্রার্থনার নাম। মুনাজাত বান্দা শুনবে কেন? মুনাজাত যে আল্লাহকে শোনাতে হবে, যেটা আল্লাহকে শোনাতে হবে সেটা মাইক দিয়ে, আর যেটা বান্দা শুনবে ওটা মুখে। গোশত হারাম হলেও ঝোলটা তো হালাল। মাইক দিয়ে আজান দেওয়া বেদাত হলে, নামাজ পড়ানো বেদাত হলে মুনাজাত তো হালাল। তাই তো মাইক দিয়ে মুনাজাত, কত কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছলো। কেউ বা বিমানবন্দরের রাস্তাতে খিলক্ষেত পর্যন্ত, আর কেউ বা জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মোনাজাত চলছে। অনেকক্ষণ ধরে মোনাজাত চললো। 40 লাখ মানুষ জানে না যে মোনাজাত আল্লাহকে করতে হয়। মোনাজাত দুনিয়ার মানুষ শোনা জরুরি নয়, মোনাজাত শুনবেন আল্লাহ। যেই আল্লাহকে শোনাতে হবে যেই কথা, সেই কথা মাইক দিয়ে, আর বান্দাকে শোনাতে হবে যেই আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, ওটা মুখে। কিম্ভূত কিমাকার পৃথিবী, পিকুলিয়ার দুনিয়া, পিকুলিয়ার মেন। একটা লোক 40 লাখ মানুষের মধ্যে জিজ্ঞেস করলো না যে হুজুর মাইক দিয়ে আজান দেওয়া বেদাত হলো, তো মুনাজাত হলো না কেন বেদাত? ইসলামী জাওয়ানি জান যেই দলিলে মাইক দিয়ে ওড়ফলাই ফিজাল কুরআন আজান দেওয়া বেদাত ছিল, সেই দলিলে কি মুনাজাত মাইক দিয়ে করা বেদাত ছিল না? আল্লাহ